আর চিৎকার দিয়ে দিয়ে ডাক্তার সবাইকে, ইয়া আইয়ুহাত তুজ্জার আনতুল ফুজ্জার, হে ব্যবসায়ীরা শোনো, তোমরাই কিন্তু ফাঁসের কিয়ামতের মাটি উঠবে। তবে হ্যাঁ, তারা নয় যারা সৎ ব্যবসায়ী। ফলে আপনি নিজেও জানেন যে এটা 100% সত্যি নয়, কিন্তু আপনি লিখলেন 100% সত্যি, এটা আপনি ধোঁকা দিলেন। দুর্ভাগ্য মুসলমানদের, এরা যা বলে তা মানে না। ফলে মুসলমানদের মধ্যে কোনটা সঠিক কোনটা বেঠিক যাচাই করা মুশকিল। তোমার কি মুসার কওমের মতো হয়ে গেলে, ইহুদি নাসারাদের মতো? তাদেরকে যা বলা হতো তার বিপরীত করতো, এখন অবাধ্য হয়ে গেলে। নরসিংদীর ব্যবসায়ী ভাইদেরকে আমরা একই আপিল জানাই, আল্লাহ যেন আপনার এই ব্যবসাকে জান্নাতের ব্যবসায় পরিণত করেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ১,৫০০ বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবে কিরামের মজলিসে বললেন, তোমরা যারা বসে আছো তোমরা আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি নও। সাহাবে কিরাম বললেন, আমরা আপনার জন্য জানমাল ব্যয় করছি, আল্লাহ দ্বীনের জন্য জিহাদের শহীদ হচ্ছি, গাজী হচ্ছি, এত ত্যাগ স্বীকার করছি, আমাদের চাইতো আপনার কাছে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি কারা হবেন? তখন তিনি যে জবাবটা দিয়েছিলেন, সে জবাবটা আজকে এই পাঁচদোনা বাজার মসজিদে এখানে সে হাদিসটা আমার মনে আসলো যে এটা এখানে প্রযোজ্য হতে পারে। চারিদিকে বাজারের হুলস্থুল কারবার, বাস চলছে, মাইক্রো চলছে, ছোট ছোট বেবি ট্যাক্সি চলছে, এর মধ্যে আমরা এখানে বসে খুতবা দিচ্ছি, কে শুনবে? কিন্তু না, এরপরেও আপনারা কিছু ভাগ্যবান মানুষ আল্লাহর বাণী শোনার জন্য এসেছেন। আর সুসংবাদ কিন্তু আপনাদের জন্যই এসেছে। আল্লাহ রসুল বলছেন, দেখো একদল মানুষ আগামী দিনে আসবে যারা আল্লাহকে দেখেনি, আমাকে দেখেনি, অথচ আমার একটা বাণী প্রচারের জন্য তারা সর্বস্ব ব্যয় করবে। তারাই আমাদের দিন সবচেয়ে বেশি প্রিয় হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তার সেই প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহ বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের সন্ধান দেব না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারবে। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপরে এবং তার রসুলের উপরে। ওয়াতুজাহিদুনা ফী সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই তিনটে শর্ত পূরণ করতে পারলে তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহগাতা তিনি ক্ষমা করে দিবেন। আল্লাহর উপর বিশ্বাস, আমরা কেউ দেখিনি আল্লাহকে। ঈমান বলতে বোঝা যায় না দেখা বস্তুতে বিশ্বাস স্থাপন করা। সূরা বাকারা শুরু হয়েছে হুদাল লিল মুত্তাকিন দিয়ে। এরপরে প্রথম শর্ত হচ্ছে মুমিনের ৬টা গুণের মধ্যে ১ নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে গায়েবে বিশ্বাস, না দেখে বিশ্বাস করে। না দেখে বিশ্বাস করার নামটা হলো ঈমান, আর দেখে বিশ্বাস করার নাম সাধারণ বিশ্বাস, ঈমান নয়। আল্লাহকে আমরা দেখিনি, কিন্তু আল্লাহ শক্তিকে আমরা দেখেছি। 10 দিন আগে তরতাজা নওজোয়ান বক্তা আবু বকর সিদ্দিক, যারা আপনারা ইজতেমা যান তারা দেখেছেন, ইজতেমার শেষ রাতের বক্তা আবু বকর সিদ্দিক মানুষকে জাগিয়ে তুলে ছাড়তে। এই যুবক ছেলেটি 10 দিন আগে বক্তব্য দিয়েছে, সেখানে প্রধান অতিথি ছিল আমার বড় ছেলে ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। মাত্র 10 দিন পরেই নওদাওড়া মার্কাজে আমি তার জানাজা পড়লাম। কি কেউ কল্পনা করেছিল? একটা দাড়িও তার পাকেনি, একটা চুল পাকেনি, একেবারেই তোর তাজা নজওয়ান। কারণ
এখানে আমরা সবাই লাচার, আল্লাহর হুকুমের সামনে কারো কিছু করার নাই। আর এই জন্য আমরা আল্লাহতে বিশ্বাস করি। আল্লাহকে আমরা দেখি নাই, তিনি কখন কোন সিদ্ধান্ত নেবেন তিনি জানেন। এই আমি খুতবায় বসার আগেই শুনলাম এক ভাই আমাদের মারা গেছেন 2 দিন আগে, তিনি দোয়া চেয়েছেন। এটা তো তিনি জানতেন না যে আজকে মারা যাবেন বা আজকে আমির জামাত তার জন্য দোয়া করবেন। এই সবই আমাদের তকদির। এই জন্য ইমানের 6টা স্তম্ভ রয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই 6টি স্তম্ভ না থাকলে তার ইমান পূর্ণতা লাভ করবে না, বরং এর ইমানই থাকবে না। প্রথম হচ্ছে আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাগণের উপরে, ওয়া কুতুবিহি তার প্রেরিত কিতাব সমূহের উপরে। তারপরে বলেন ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনে আখিরাত বিশ্বাসের উপরে। তারপরে শেষে যে বলা ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দের উপরে, যা আল্লাহ কর্তৃক নির্ধারিত। আপনারা আগে বলতেন ওয়াল বাআসে বাদাল মউত, 7ম ক্লাস 3 ইবতিদায়ী মাদ্রাসা সিলেবাসে দেখবেন সেখানে লেখা আছে 7টি ওয়াল বাআসে বাদাল মউত। আর এটা বাড়তি কথা, এটার কোনো প্রয়োজন নাই। আখিরাত বিশ্বাস করলেই, আখিরাত তো মৃত্যুর পরেই হয়, তাই না? মৃত্যুর আগে তো আখিরাত হয় না। অত এক কথাতে 2টা শেষ। ওয়াল বাআসে বাদাল মউত আগে ছিল, এটা ভুল ছিল। আমরা আমাদের মাদ্রাসা শিক্ষার অন্তরালে লেখা অনেক তাহারিকের মাধ্যমে আমরা প্রায় বছর 1.5 ধরে লিখেছি এর বিরুদ্ধে, অনেক কিছুর বিরুদ্ধে। তাহলে একটি হলো এই, যা একসঙ্গে বই আকারে প্রকাশিত হয়েছে মাদ্রাসা শিক্ষার অন্তরালে। এটা আপনারা পড়বেন, অনেক কিছু অজানা তথ্য জানতে পারবেন। ইমানের স্তম্ভ হলো এই 6টি, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এটাকে বলি আমরা ইমানে মুফাসসাল। যদি না শিখে থাকে আপনারা পারিবারিকভাবে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের বইগুলো ফলো করবেন এবং নিজেরা বাড়ি বসে বাচ্চাদেরকে শিখাবেন। অন্তত কিছুই না পারেন মক্তব খুলে মাদ্রাসা বা মসজিদে বা নিজের বাড়িতে মা বোনেরা তাদের ঘরে পারিবারিক তালিমের মাধ্যমে এই বুনিয়াদী বিষয়গুলো অবশ্যই শেখাবেন। নইলে মা হিসাবে আপনারই আল্লাহর কাছে দায়ী হবেন, সমাজ নেতা হিসেবে সমাজ নেতারা দায়ী হবে, আর রাষ্ট্রনেতা হিসেবে তিনিও দায়ী হবেন। এখানে কারো মাপ নেই। অন্যরা গ্রহণ করুক বা না করুক, এগুলো আমার দায়িত্ব, আমাকে প্রচার করা। বাল্লাগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত জানলেও তোমার সাথে পৌঁছে দেওয়া, এটা আল্লাহ নবীর হুকুম। জাহান্নাম থেকে নাজাত দেবে 3টা বস্তু। প্রথমটা হচ্ছে ঈমান, দ্বিতীয়টা হচ্ছে তার রসুলের উপরে ঈমান। রসুলকে আমরা দেখি নাই, কিন্তু তার বর্ণনা আমরা শুনেছি, হাদিসের মধ্যে সুন্নাহর মধ্যে আমরা পেয়েছি। এখানে গিয়ে একটু পার্থক্য হবে এই, আমরা তার ওই হাদিসগুলি মানব যেগুলি বিশুদ্ধ সনদে আমাদের পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ এক কথা আমরা বলি সহিহ হাদিসের উপরে। আহলে হাদিস বলতে আমাদের পিএইচডি থিসিসের যিনি এক্সামিনার ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম করা প্রফেসর, যিনি ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে ফারাজে উব্বন্টের উপরে পিএইচডি করেছেন, তিনি আমাকে বলেছিলেন যে বাবা, তোমাদেরকে আহলে হাদিস না বলে আহলে সহিহ হাদিস বলাটাই ভালো। তিনি আমার ডক্টর থিসিসের মূল্যায়নকারী ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মহিনুদ্দিন আহমদ খান, যিনি মারা গেছেন কিছুদিন পূর্বে। এই আহলে সহিহ হাদিস বলাটা উনি বুঝতে পারছিলেন আমার থিসিস পড়ার পরে। এটা আপনারাও মনে রাখবেন। শুধু কোরআন সুন্নাহ যে বলে আমাদেরকে বারবার বলা হয়, এই কথাটা সঠিক নয়। সহিহ সুন্নাহ মানতে হবে। যা জয়ীফ হাদিস মানলে হাদিসের নামে ভুল জিনিস অনুসরণ করা হবে, এটা আমরা করব না। তারপরে
ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ তিনভাবে হয়ে থাকে, মৌখিক জিহাদ, কলমের জিহাদ, দুটো মিলে একটা। এরকম হাদিসের ভাষায় বলাটাই ভালো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, রাওয়াহু আবু দাউদ ওয়া আহমদ বিসনাদিন সহিহ। আল্লাহ রসুল বলছেন, দেখো হে মুসলমানরা, তোমরা জিহাদ করো মুশরিকদের বিরুদ্ধে তোমাদের মাল দ্বারা, জান দ্বারা, জবান দ্বারা। জান এবং জবান কিন্তু মূলত একটাই, কিন্তু মালটা উনি আগে এনেছেন, কারণ জিহাদের জন্য মালের দরকার আগে। এবং কুতুবী ব্যাখ্যা দিচ্ছেন যে আল্লাহ রসুলের শব্দ এবং আল্লাহ নিজেও আগে আমওয়ালাকুম কেন বললেন? আগে তো আনফুসাকুম বলা উচিত ছিল, জান আগে আগে, পরে তো মাল আগে। কিন্তু আল্লাহ বলছেন আগে মাল দাও, আল্লাহ রসুলও বলছেন আগে মাল দাও। জিহাদ করতে চাইলে আগে মাল দিয়ে জিহাদ করতে হবে। আপনি কৃপণ, আপনি মাল দিবেন না, আপনাদের জিহাদ হবে না, জাহান্নাম থেকে নাজাতে পাবেন না। এই বিষয়টি আমাদের খুব সাবধান থাকতে হবে। যাদেরকে আল্লাহ মাল দিয়েছেন, ব্যবসা বাণিজ্য করুন, হালাল ব্যবসা করুন, হারাম ব্যবসা করবেন না, মানুষকে ফাঁকি দেবেন না, মিথ্যা কথা বলবেন না। 7% লুঙ্গিতে 70% যদি অন্য কিছু থাকে, তো ওটাকে 10% বা 7% সুতি লেখা অন্যায় হবে, কেউ করবেন না। এগুলো যারা মাছের ব্যবসা করেন, তারা ওরকমভাবে দেখা যায় 4 কেজি মাছ ধলতা নেন। যারা আমের ব্যবসা করে, তারা আমের সঙ্গে 4 কেজি আম বাড়তি নেন। এই করে করে ব্যবসার মধ্যে যে ব্যাপক দুর্নীতি চলছে, বলে এগুলো চালু, প্রচলিত প্রথা, না মানলে চলে না। আপনি আহলে হাদিসের বাচ্চা, আপনি প্রচলিত প্রথার বিপরীত করবেন, তবে তো আপনি আহলে হাদিস হবেন। প্রচলিত প্রথা চলছে, ধোকা দেওয়া, আপনি তাই করবেন নাকি? আপনার কাছ থেকে আমি লুঙ্গি কিনবো, লিখছেন 100% লুঙ্গি, কিন্তু সেখানে আপনি 100% সুতি দেন নাই, সুতির সঙ্গে অন্যটা কি মিশায় না সেটা দিয়েছেন। ফলে আপনি নিজেও জানেন যে এটা 100% সুতি নয়, কিন্তু আপনি লিখলেন 100% সুতি, এটা আপনি ধোকা দিলেন। নরসিংদী বাজারে একটা ব্যবসায়ীদের বাজার, বাবুরহাট নাম করা জায়গা, বাবুরহাট হোক আর চাকরের হাট হোক, কেনে সব বাবুরা বানায় বটে, কেনে কিন্তু আমাদের সাধারণ মানুষ আমরা ধোকায় পড়ে যাই। এমন কোনো মার্কা নাই যে মার্কা বিশ্বাস করা যায়। একসময় ব্রিটিশরা বানিয়েছিল বাটা কোম্পানির জুতা, এখনো পর্যন্ত বাটা কোম্পানির জুতা লোক চোখ বুঝি কেনে, কারণ তারা তাদের ঐতিহ্য ঠিক রেখেছে। দুর্ভাগ্য মুসলমানদের, এরা যা বলে তা মানে না। ফলে মুসলমানদের মধ্যে কোনটা সঠিক কোনটা বেঠিক যাচাই করা মুশকিল। ব্যবসা ক্ষেত্রে যেমন নানা ধরনের মার্কা হয়ে গেছে, ধর্মীয় ক্ষেত্রে নানা ধরনের মার্কা তৈরি হয়ে গেছে। আপনি মুসলমান, আপনি হানাফি মুসলমান, উনি শাফি মুসলমান, একজনে ঠিক মানে নানা ধরনের, আসলে কি বোঝা যায় না। টুপি দাঁড়িয়ে সব ঠিকই আছে, রাস্তায় আসতেছি, ওরে বাবা, এক বুড়ো মানুষ, দাড়ি লম্বা, সাদা দাড়ি, প্যান্ট শার্ট পরা, দিব্য দাঁড়িয়ে পেশাব করছে। লাকিলে আমার সুযোগ হলো তাকে ডাকার, কাছে ডেকে এনে বললাম, আপনি বসে পেশাব করতে পারলেন না, দাঁড়িয়ে কেন? এত মুরব্বী যে আমি তাকে বলতে পারলাম না যে আপনি কুত্তা নাকি মুসলমান, এ তো বলা মানায় না। আমার এত মেজাজ খারাপ হয়ে গেল যে হাদিসে বলা হচ্ছে বসে পেশাব করা হচ্ছে, আর দিব্য নিঃসন্দেহে 5 ওয়াক্ত নামাজি হবে, সালাত নিঃসন্দেহে পড়ে, দাঁড়িয়ে এত লম্বা কিরকম কি সাদা বা লজ্জাও লাগে না? ওদের বসার জায়গা ছিল, দিব্যের সামনে বসার জায়গা দেখলাম। এসব তো বেহায়া মুসলিম চাইতে ক্লিন অনেক ভালো। যারা মসজিদে আসার সময় পর্যন্ত হিসাব করেন কোথায় ঢুকতেছে। মসজিদে সালাত আদায় করলে, বিশেষ করে জুমার সালাত আদায় করার মধ্যে নাকি বেশি না? তা আপনারা সবাই জানেন। জামাতবদ্ধ জীবনযাপন করা কত গুরুত্ব। একা সালাত আদায় করা আর 2 জন সালাত আদায় করলে জামাতবদ্ধ জীবন হয়ে গেল। আপনি 27 গুণ বেশি নাকি পাবেন। কেন? মুসলমানদেরকে সবসময় জামাতি জিন্দেগি যাপন করতে বলা হয়েছে।
ঠিক মসজিদের বাইরে একাকি ঘরে সালাত আদায় করার চাইতে মসজিদে সালাত আদায় করা 27 গুণ বেশি নেকি আছে। আপনি বাজারের মধ্যে দোকানপাট ফেলে রেখে মসজিদে চলে আসছেন, নিঃসন্দেহে আপনি নেকি 27 গুণ বেশি পাবেন। ইচ্ছা করলে আপনি দোকানে এক পাশে ক্লোজ করে নিয়ে সালাত পড়তে পারতেন, কিন্তু ওখানে এত নাকি পাবেন না যত নাকি এখানে আসলে পাবেন। মুসলমান যে কোনো কাজই করে পরকালের সওয়াবের আশাই করে। একদিন জনৈক ব্যক্তি এসে বলছে, হে আল্লাহ রসুল, সবচেয়ে উত্তম ব্যক্তি কে? তিনি বললেন, তোমাদের মধ্যে সবচেয়ে চরিত্রবান যিনি, তিনি হলেন উত্তম এবং যে সবচেয়ে বেশি আল্লাহর নিজের মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। পরক্ষণে ওই ব্যক্তি প্রশ্ন করছে, হে আল্লাহ রসুল, আমাদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ কে? তিনি জবাব দিচ্ছেন, যে ব্যক্তি তার নিজের মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর জন্য পাথেয় সঞ্চয় করে। এই বিচক্ষণ ব্যক্তি হওয়ার চেষ্টা আমাদের প্রত্যেকেরই করতে হবে, নইলে যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কর্মজগৎ থেকে আমি চলে যাব। দুনিয়াটা হলো কর্মের জগৎ, আর আখিরাত হলো কর্মফলের জগৎ। দুনিয়া যতটুকু আমরা করেছি আখিরাতের ফল পাবো। যদি কর্মে আমার ত্রুটি থাকে আখিরাতের ফল ত্রুটিপূর্ণ হবে। এখানে গিয়ে বহু মতবাদের জন্ম হয়েছে। একদল বলেন যে না, কিছু হয়েছে কিছু হয় না, যা কিছু আল্লাহ হইতে হয়, আমাদের কোনো কিছু কাজে লাগবে না, যাকে আল্লাহ যা বানিয়েছেন যে জন্য সে তাই পাবে। এদেরকে বলা হয় অদৃষ্টবাদী জবরিয়া, যারা নিজেদের কর্মকে ইচ্ছা শক্তিহীন বলে মনে করেন, নিজেকে ইচ্ছা শক্তিহীন জড় পদার্থ বলে বিশ্বাস করেন এবং তাদের ঈমান এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমানকে সমান মনে করেন। এই জবরিয়া অদৃষ্টবাদী আকীদা থেকে সাবধান। আপনাকে অবশ্যই নিজের কর্মের হিসাব দিতে হবে। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছেন, আমরা মানুষকে সোজা পথ দেখিয়েছি, এখন সে ইচ্ছা করলে কাফুর হতে পারে, শাকুর হতে পারে। ইচ্ছা করলে কৃতজ্ঞ হতে পারে আল্লাহর বান্দা হিসেবে, ইচ্ছা করলে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হতে পারে। যে ইচ্ছা করলে সে পারে, আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন, আর আপনি বলছেন তোমার কোনো ইচ্ছা শক্তি নেই। ইচ্ছা শক্তিহীন জড় পদার্থ মুসলমান নয়, তাদের নিজস্ব ইচ্ছা শক্তির উপরেই বিচার হবে। ওয়ালা ইয়ারদা বিইবাদিহিল কুফরা, সূরা জুমার 39 আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ তার বান্দার কুফরিতে খুশি নন। অর্থাৎ আপনি ইচ্ছা করলে কুফরি করতে পারেন, ইচ্ছা করলে ইমানদার হতে পারেন, আপনার ইচ্ছার উপর নির্ভর করে। যে এই ধোঁকা যারা পড়বেন না, যে যারা আল্লাহ লিখে রেখেছে তা তো হবেই। আপনি চুরি করলেন তো আল্লাহ চুরি করবে। যে আব্দুল আলিমের গান আছে না, তুমি সর্প হইয়া ধ্বংস করো, ওজা হইয়া ঝাড়ো, যেমনি নাচা তেমনি নাচে পুতুলের কি দোষ, গান আছে একটা। এগুলো বাতিল গান, এগুলো ওই জবরিয়াদের গান, এগুলোর মধ্যে ঢুকবেন না। এখন ওটা শুরু হয়েছে অচিন্তলার গান, আমাদের কুষ্টিয়ার লালন গীতি, সাবধান, আর এক শেরকি গান, এগুলোর মধ্যে ঢুকবেন না। আপনি সবসময় নিজেকে মনে করবেন আমার ইচ্ছার উপরে, আমার কর্মের উপরে আমার ফলাফল আসবে। যদি আমি মনে মনে ইচ্ছা করি কোনো ভালো কাজ করার, আর যদি করতে না পারি, আল্লাহ রাসূল বলছেন তার জন্য পুরনো একটি নেকি লেখা হবে। আর যে ব্যক্তি ইচ্ছা করল, কর্ম করল, সে দ্বিগুণ নেকি পেয়ে গেল। আর যে ব্যক্তি ইচ্ছা করল কিন্তু কর্ম করেনি, অন্যায় কাজ করার ইচ্ছা করলো কিন্তু করেনি, তার কোনো গুনাহ লেখা হবে না। কারণ মানুষের মনের মধ্যে অনেক সময় চিন্তা আসে, তাই তো, একটু একটু ভেজাল মেশাতে পারলেই তো আমার লুঙ্গিটা এত টাকা বিক্রি হতো, এটা মনে আসে। আল্লাহ পাক এটা থেকে আমাদের মুক্তি দান করেছেন। এই জন্য মেরাজের দিন সূরা বাকারার শেষ দুটো আয়াত নাজিল হয়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। এখান থেকে পর দুটো আয়াত যখন নাজিল হয়ে গেল, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, হে বান্দা, তোমরা যদি যা কিছু চাও যদি প্রকাশ করো অথবা গোপন করো, ওটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ইস্তাদা বিহি আলা সাহাবী, এই আয়াত নাজিলের পরে আল্লাহ রাসূলের সাহাবীদের উপর খুব কঠিন মনে হবে, কি সব গুনাহ। আর মনের মধ্যে কিছু খারাপ চিন্তা করলেও যদি আল্লাহ ধরে, তাহলে আমার বাঁচবে কেমন করে?
আসলে কোনো মানুষের পক্ষে এসে সম্ভব নয় যে মনের মধ্যে কোনো কুচিন্তা আসবে না, আসেই, যে কোনো সময় খারাপ চিন্তা আসতেই পারে। এটাতেও যদি আল্লাহ আমাদের পাকড়াও করেন, সেই বান্দা তো চলতে পারবে না। সবাই এসে আল্লাহ রসুলের সামনে হাঁটু গাড়ি বসলেন, হে আল্লাহ রসুল, আমরা এই সমস্যা পড়েছি, যে আয়াত নাজিল হয়েছে, এই আয়াতে তো আমাদের বাঁচার উপায় নেই। তখন আল্লাহ নবীকে ধমক দিলেন, তোমার কি মুসার কওমের মতো হয়ে গেলে, ইহুদি নাসরাদের মতো? তাদেরকে যা বলা হতো তার বিপরীত করতো, এখানে অবাধ্য হয়ে গেলে, থামো। বাস সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হল। পরে আগে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের অতিরিক্ত কোনো কিছু আল্লাহ বোঝা চাপান না। সবাই বলল আলহামদুলিল্লাহ। যেটা আমাদের ক্ষমতার বাহিরে, এটা যদি আল্লাহ করেন, বাঁচার কোনো উপায় নেই। আলেম হয়ে, জাহিল হয়ে, মুসল্লি হয়ে, গায়ের মুসল্লি হয়ে, মনের মধ্যে পাপ চিন্তা আসবেই, আসতে পারে, যে কোনো সময় আসতে পারে। আল্লাহ পাক আমাদের থেকে এই বোঝা নামিয়ে দিয়েছেন। এই জন্য আমাদের জন্য অশেষ শুকরিয়া আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর জন্য, আমাদের বান্দার পক্ষ থেকে আল্লাহর নিকটে, আল্লাহ তুমি আমাদেরকে এই বোঝা থেকে হালকা করে দিয়েছো। আজকে বাজারের মধ্যে চলাফেরায় কত জিনিস চোখের পরে আসে, কোনো বান্দার জন্য চোখের জেনা থেকে বাঁচার উপায় নেই। চোখের জেনা, কানের জেনা, মনের জেনা, হাতের জেনা আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, দেখো আবুহুরায়রার বর্ণিত এই হাদিসটাই এর একমাত্র উত্তর, যে কোনো বান্দার পক্ষে চোখের জেনা থেকে বাঁচার উপায় নেই। তার চোখ এবং কান, এ দুটো হলো খোলা জানালা স্বরূপ। মানুষ কানে শুনলেও অনেক খারাপ চিন্তা আসে, এত সুন্দরী নারীর চেহারা দেখলেও খারাপ চিন্তা আসে। যারা অন্ধ মানুষ, খেয়াল করে দেখবেন, তারা কোরআনে হেফজ তাড়াতাড়ি করতে পারে। কারণ কি? ওরা কোনো খারাপ দৃশ্য দেখে না, এর জন্য ওদের হেফজটা ভালো থাকে, এক মনে এক দানে ওরা হেফজ করে। ঠিক যারা বধির মানুষ, তারা অনেক খারাপ শ্রোতা থেকে, শোনা থেকে নিজেদেরকে নিরাপদ রাখতে পারে। সুন্দর কণ্ঠের একটা গান যখন আপনার সামনে বলা হবে, আপনি শুনতে পাচ্ছেন না, আপনি বেঁচে আছেন, শুনতে পেলে মনের মধ্যে গায়িকার প্রতি বা গায়কের প্রতি আপনার কণ্ঠটা চলে যাবে। এই শিরিক থেকে আপনি বাঁচতে পারবেন। আর চোখ এবং কানের এই জেনা থেকে বাঁচতে গেলে একটাই আমার পথ রয়েছে, আল্লাহ ভীতি। যখন আপনি দেখবেন যে মনের মধ্যে খারাপ চিন্তা আসছে, আর তখনই যদি আপনি মনে করেন যে আল্লাহ আমার অন্তর খবর রাখেন, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ আপনার সদরের মধ্যে, বুকের মধ্যে কি লোকে কথাবার্তা বলছেন আপনি সব কিছু আল্লাহ জানেন। এটা যদি আমার মনে থাকে, তাহলে কিন্তু আমি খারাপ চিন্তা আসলেও সঙ্গে সঙ্গে তওবা করবো, আর খারাপ চিন্তা টিকতে পারবে না। সালাতের মধ্যে শয়তান বেশি ডিস্টার্ব করে। তো একজন সাহাবীরা বলে, হে আল্লাহ রাসূল, এই সালাতের মধ্যেও ডিস্টার্ব করে, কয় রাকাত হলে মনে থাকে না, কোন সূরা পড়লাম, কতটুকু পড়লাম মনে থাকে না, তো এর হাতটা বাসে কেমন করে? তখন আল্লাহ রাসূল বললেন, দেখো ইবলিসের একটা বাহিনী আছে, ওদের কাজ হলো মানুষের সালাত নষ্ট করে। এই বাহিনীর নাম খিনজাব। এরা মানুষের অন্তরের মধ্যে ঢুকে পড়ে আর খালি খটকা সৃষ্টি করে, তোমার এটা ভুল হয়ে গেছে, যা ঠিক হয়নি, তুই পড়েছো 3 টাকা, আর তোর তো একটা বাকি আছে এখন। এই যে বারবার খটকা সৃষ্টি করে, ইবলিস পাঠিয়ে দেয় চারিদিকে, তোমরা কে কী কাজ করলে আজকে রিপোর্ট দাও। যদি কেউ যে বলে আজকে অমুক লোকের সালাত নষ্ট করেছি, তুই খুব উত্তম কাজ করেছি, ইবলিস তাকে খুশি হয়ে বলে জয় ধরে। আরটা কী করেছো, অমুকের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দিয়েছি, মানে তুই সবচেয়ে আমার প্রিয় বলে ইবলিস তাকে বুকে জড়িয়ে ধরে। যাদের স্বামী স্ত্রীর সমস্যা, সাবধান হন, এটা কিন্তু ইবলিসের কারবার। ইবলিস আপনাদের স্বামী স্ত্রী কখনো এক হতে দিবে না, ওর কাজই এটা। আর এই বাহিনী ইবলিসের সবচাইতে প্রিয়, যারা স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে। আমাদের পারিবারিক জীবন বিনষ্টের বড় কারণ হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়। যাদের ঘরে স্ত্রী নাই অথবা স্ত্রী আছে স্বামী নাই, তাদের জীবনটা অর্ধেক জীবন। তাদের জীবনের ইতিহাস যারা ভুক্তভোগী তারাই ভালো করে জানেন। সাবধান থাকবেন, বিবাহহীন কেউ থাকবেন না।
যে আল্লাহর হুকুম ওয়াল কিবুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, সূরা নূর 31 পড়ে দেখুন, তোমরা তোমাদের বিবাহহীন যুবকদেরকে বা নারীদেরকে বিবাহ করিয়ে দাও, তারা নিজেরা বিবাহ করতে পারে না। আনকেহু, বিবাহ করিয়ে দাও। বন্ধু বান্ধবদের দায়িত্ব হলো, বন্ধু যদি স্ত্রীহীন হয় তাকে দ্রুত বিবাহ দিয়ে দেওয়ার ব্যবস্থা করা। ঠিক স্ত্রী যদি স্বামীহারা হয় তাদেরও দায়িত্ব হলো দ্রুত তার স্বামীর ব্যবস্থা করা। আপনার কি আল্লাহ রসুল জীবনে দেখেন না? আল্লাহ রসুল তো তরুণ যুবক, তখন 25 বছর বয়স মাত্র। বিবাহ হলো কার সাথে? 40 বছরের খাদিজার সাথে। খাদিজা তার আগে 2 বার স্বামীহারা, 2 বারে নতুন বিয়ে করেছেন, 2 ঘরে সন্তান আছে, এরপরও তিনি স্বামীহীন। তাই তিনি নিজে প্রস্তাব দিলেন আল্লাহ রসুলের কাছে, তার সুন্দর ব্যবহার, তার সততায় মুগ্ধ হয়ে। এই বিবাহ আমাদের যুগে তো কল্পনাই করা যায় না, কোথায় 25 কোথায় 40। এবং তিনি যতদিন খাদিজা বেঁচে ছিলেন আল্লাহ রসুল আর বিবাহ করেননি। 25 বছরের বৈবাহিক জীবনে আল্লাহ রসুল দ্বিতীয় বিবাহ করেন নাই, কারণ খাদিজার মধ্যে যে গুণাবলী ছিল উনি তার কল্পনা করতে পারেন না। মৃত্যুর পর অনেক বিয়ে তিনি করেছেন সামাজিক বা রাষ্ট্রীয় কারণে, কিন্তু আয়েশা একমাত্র স্ত্রী ছিলেন, তিনি ছিলেন কুমারী স্ত্রী। তো আয়েশা একটু ঈর্ষা করে একদিন বলছে, হে আল্লাহ রসুল, আমি আপনার কুমারী স্ত্রী, তো আপনি এখনো সেই খাদিজার কথা বলতে পারেন না? তার যারা বান্ধবী তাদেরকে আপনি এখন হাদিয়া পাঠান। তখন তিনি বলছেন, দেখো আয়েশা, খাদিজা সালাত পড়েনি এক ওয়াক্ত, কারণ খাদিজার জীবন তো সালাত ফরজ হয়নি, মেয়েরাজও সালাত ফরজ হয়েছে। খাদিজা তোমাদের মতো অনেক কিছু অর্থাৎ যেমন সিয়াম সে রাখেনি, কারণ সিয়াম তখন ফরজ হয়নি, ফরজ হিসাবে রাখেনি, ফরজ সালাতও রাখেনি। অনেক দিক দিয়ে তোমরা অ্যাডভান্স, কিন্তু খাদিজার অন্য দিক দিয়ে অ্যাডভান্স। মনে রেখো, তার আমলেই নুজুলে ওহী সূচনা হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াত নাজিল হয়েছে প্রথম। এটা আমি কোথাও আশ্রয় পাইনি। খাদিজার কাছে এসেছেন, বললাম, খাদিজা এ কি সর্বনাশ, আমাকে জিনে ধরলো নাকি? খাদিজা সেদিন আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা, কশ্চিন কালো না, আল্লাহ কখনই আপনাকে লজ্জিত করতে পারেন না। এই সান্ত্বনা দিয়েছিল যে খাদিজা, আমি তাকে বলতে পারি না। স্বামী স্ত্রী বিপদে আপদে পরস্পরের সাথে, স্ত্রী বিপদে স্বামী, স্বামীর বিপদে স্ত্রী, যদি পরস্পরের সাথী না হয়, ধিক ওই সমস্ত মহিলার, ধিক ওই সমস্ত স্বামীর যারা পরস্পরের বিরোধী চিন্তা করে দিনে বসবাস করে। ব্যবসার কথা বলতে যে এত দূর চলে আসলাম। এমন ব্যবসা করুন যে ব্যবসা করলে আল্লাহ খুশি হন। তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাও। সেই ব্যবসাই আমাদের করতে হবে ভাই। ব্যবসা করেন, ব্যবসা উন্নতি হবে। আমরা আরও দোয়া করি ব্যবসা যেন হালাল হয়, ব্যবসা যেন আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হয়, যেন জাহান্নামে যাওয়ার ওসিলা না হয়। আব্দুল্লাহ ইবনে ওমর বাজারে ঢুকতেন আর চিৎকার দিয়ে দিয়ে ডাকতেন সবাইকে, ইয়া আইয়ুহাত তুজ্জার আনতুল ফুজ্জার, হে ব্যবসায়ীরা শোনো, তোমরাই কিন্তু ফাসের কিয়ামতের মাটি উঠবে। তবে হ্যাঁ, তারা নয় যারা সৎ ব্যবসায়ী, সাদুল আমিন নাসুদুল রহমান, যারা সৎ ব্যবসায়ী, তারা আল্লাহর পাকের আরশের ডাইনের পাশে, আল্লাহর পাশে মেম্বারের পাশে বসবে। তারা এই সম্মান তাদের জন্য আল্লাহ দিয়ে রেখেছে। আপনারা সৎ ব্যবসায়ী হন। নরসিংদী, নারায়ণগঞ্জ, বাবুরহাট, এই সমস্ত এলাকায় ব্যবসায়ী এলাকা, আমরা এদের জন্য দোয়া করি। তাদের মাধ্যমে দেশ উন্নতি হবে, দেশের দিন দিন উন্নয়ন হবে ব্যবসার মাধ্যমে। ব্যবসা ছাড়া চলতে পারেন। আমার আল্লাহ রসুল নিজে ব্যবসায়ী ছিলেন, তার ব্যবসায় সুনাম শুনে খাদিজা তার কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন। পরিশেষে জিহাদের কথা মনে করে দিচ্ছি। জিহাদি জিন্দগি মুসলমানের সার্বিক জীবনে কোনো অবস্থাতেই সে নিজেকে জিহাদ বিমুক্ত রাখতে পারে না। তাওহীদের প্রতি
আপোষহীন দাওয়াত এবং শিরকের বিরুদ্ধে আপোষহীন জিহাদ, এটা হলো মুসলমানের সার্বিক জীবনের বৈশিষ্ট্য। যেখানেই আপনি কুসংস্কার দেখবেন সেখানে আপনি সংস্কারের আওয়াজ তুলবেন, যেখানে ত্রুটি দেখবেন সেখানে ত্রুটি দূর করে দেবেন কোরআন হাদিসের আলোকে। যেখানে আপনি দেখবেন অন্যায় হচ্ছে সেখানে আপনি এগিয়ে যাবেন, তাহলেই দেখবেন সমাজ পরিচ্ছন্ন হবে, সমাজ আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যাবে। আর যদি আমরা সবাই চুপ থাকি, অন্যায় দিকে কথা না বলি, আমর বিল মারুফ থেকে বিরত থাকবে, আমরা ধ্বংস হয়ে যাব। এই বিষয়টি একটা হাদিসে এসে এইভাবে যে জান্নাতে যাওয়ার উপায় সমূহ, এক নম্বর উপায় হলো এই সুখে দুঃখে সর্বাবস্থা আল্লাহকে ভয় করা। এটা আমরা পারি না। দুঃখে ভেঙে পড়ি, সুখে আনন্দে আত্মহারা হয়ে পড়ি, এটা হবে না। প্রতিটি পয়সা আপনার হিসাব দিতে হবে, সে হিসাব করে পা ফেলবে। 2 নম্বরে আপনি খরচ করবেন আল্লাহর পথে, ফির হসরে বা ইউসরে, অভাবের সময় হোক আর সচ্ছলতার সময় হোক, সর্বাবস্থায় আল্লাহর পথে ব্যয় করবেন। কারণ তিনি বলছেন লা ইয়াস্তাবিল ঈমান ওয়া শাহওয়া ফি কলবি আবদিন আবাদা। ঈমান এবং কৃপণতা কোনো ঈমানদারের পক্ষে একত্রিত হতে পারে না। যিনি নিজেকে মুসলমান দাবি করবেন তিনি কৃপণ হতে পারবেন না। কৃপণতা একটা মহা দোষ। এই দোষ যার মধ্যে আছে সে কখনোই জান্নাত পাবে না। ভাষাটা আমি আবার বলে দিই, লা ইয়াস্তামিউ শাহওয়া ওয়াল ঈমান ফি কলবি আবদিন আবাদা। আবাদা মানে কখনোই না। একজন বান্দার হৃদয়ে ঈমান এবং কৃপণতা কখনোই একত্রিত হবে না, বিষয়টি সাবধান। এরপরে আল-আমর বিল মারুফ, সর্বাবস্থায় সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা। আর একটা হলো দেখো, যে কোনো অবস্থায় তুমি নিজেকে আল্লাহর পথের পথিক মনে করবা। আমি রাস্তা চলছি, এক্ষুনি আমি পড়ে যাব, মরে যাব, শেষ। আমি পথে চলছি, আমি একদম পথ চলা পথিক মাত্র, এই মুহূর্তে আমি পড়ে যাব, আমার চলা শেষ। যদি সবসময় এই চিন্তাটা মাথায় থাকে তাহলে ইনশাল্লাহ আপনার পদস্খলন হবে না। আর হলেও কোনো দুঃখের কারণ নেই। একটা মুমিনের যদি দুঃখ আসে, ভিতরে কোনো মানসিক কষ্ট বা দৈহিক কষ্ট আসে, ইল্লা কাফারাল্লাহু আনহু খাতায়াহু, তার সেটা যদি সে সবর করে, সে তার এগুলি তার কাফার হয়ে যায়। অন্য বর্ণনা এসেছে ইয়ামশি ওয়া লাইসা আলাইহি খাতিয়াতুন, সে এমনভাবে পরিশুদ্ধ হয়ে যায় বিপদে আপদে ভুগতে ভুগতে, সে যখন রাস্তায় চলাফেরা করে তার আমল নামে কোনো একটা পাপও লেখা থাকে না। অর্থাৎ পাপবিহীনভাবে, পাপ মুক্ত অবস্থায় সে জমিনে চলাফেরা করে। আল্লাহ পাক তার জন্য শুভগমন জানাচ্ছেন, সুসংবাদ জানাচ্ছেন। সে দুনিয়া চলাফেরা করে এমনভাবে লাইসা আলাইহি খাতিয়াতুন, তার আমল নামে কোনো পাপ থাকে না। মৃত্যু হয়ে গেল, সরাসরি আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ পাক তাকে রিসিভ করবেন কীভাবে? জান্নাতের ফেরেশতারা তার আয়ু, তার রুহটা নিতে আসবে। 2 জন রুহ নেওয়ার জন্য পাল্লাপাল্লি করবে, রহমতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। কিন্তু না, রহমতের ফেরেশতা অগ্রগামী হবে, ডাকবে ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা কানাতুল জাসাদুত তাইয়্যিব উখরুজি, হে পবিত্র আত্মা, যে এতদিন ছিলে পবিত্র দেহে, বেরিয়ে এসো তুমি আলা রাব্বিকা, তোমার প্রতিপালকের দিকে, আলা রাব্বিন গায়রা গাজবান, যিনি তোমার দিকে অক্রুদ্ধ অবস্থায়, আদৌ তোমার উপরে নাখোশ নন, এই অবস্থায় তিনি তোমাকে পাওয়ার জন্য দাঁড়িয়েছেন। তুমি চলে আসো তোমার প্রতিপালকের দিকে। এইবার আস্তে আস্তে ফেরেশতারা উঠবে, রুহটা উঠবে উপরে। প্রথম আসমানের দ্বার রক্ষে জিজ্ঞেস করবে কার রুহ এটা? বলা হবে অমুকের রুহ। তখন তাকে মারহাবান বিল আবদি সালেহ, হে আল্লাহর নেককার বান্দা, তোমার জন্য অভিনন্দন রইল। এমনি করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান সরাসরি আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ পাক আমাদের এই রুহগুলো যেন এমনি করে আল্লাহর পক্ষ থেকে অভিনন্দন পেতে পেতে যেন আল্লাহর কাছে যেন পৌঁছে যায়, আমরা সেই দোয়া কামনা করি।
তাই না, এই রুহটাকে বের করার জন্য জান্নাত থেকে সুগন্ধিযুক্ত রুমাল আনবেন ফেরেশতারা। অনেকের মৃত্যুর পর দেখেন না সুগন্ধি করে, অনেকের এরকম আমরা শুনেছি, এরকম বাস্তব। কিছু কিছু আল্লাহ দেখানোর জন্য এগুলি করেন, যে সুন্দর একজন নেককার মানুষ আজকে হাসপাতালে মারা যাচ্ছে, মৃত্যুর সময় সমস্ত ওই কক্ষটা সুগন্ধিময় হয়ে গেল। হাসপাতালে যারা কর্মী তারাই গল্প করে যে কে এই লোকটা, কে গেল। পরে যে পরিচয় করে দিয়ে বলে, হ্যাঁ ঠিকই এরকম নেককার মানুষ তিনি ছিলেন, আমরা জানতাম না। কিন্তু যখন রূহ কবজ হয়ে গেল, সঙ্গে সঙ্গে পুরো রুমটা, কক্ষটা সুগন্ধিময় হয়ে গেল। এরকম বাস্তব আমরা বহু শুনেছি এবং দেখেছি। আল্লাহ পাক আমাদের মৃত্যুর পরে আমাদের রূহটাকে যেন সুগন্ধিময় ফেরেশতার মাধ্যমে আমাদের দুনিয়াতে নিয়ে চলে যান। আমরা সেই দোয়া করি। নরসিংদীর ব্যবসায়ী ভাইদেরকে আমরা একই আপিল জানাই, আল্লাহ যেন আপনার এই ব্যবসাকে জান্নাতের ব্যবসায় পরিণত করেন। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে খুতবা আসার জন্য। আল্লাহ পাক সুযোগ দিলে পরে আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।